নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে আমার পরিবার রসে কষে বাঙালিতে স্বাগত। আজ বানাবো মটন কষা। তার জন্য খাসির মাংসে প্রথমেই হালকা করে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য আদা রসুন বাটা আর সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রাখবো। মাংসটা ম্যারিনেট করে হাতে সময় না থাকলে 30 মিনিটের জন্য রাখলেই যথেষ্ট। এখানে আমি 800 গ্রাম মতো মাংস নিয়েছি। আর এইভাবে রান্নাটা করলে তেলের পরিমাণটাও খুব কম লাগে আর অবশ্যই খেতেও ভীষণই ভালো হয়। যখন হাতে সময় খুব কম থাকে তখন আমি এভাবেই মাটনটা রান্না করি। এবারে ম্যারিনেট করা মাংস কুকারে দিয়ে সামান্য জল অ্যাড করে আঁচটা লোতে রেখে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। এদিকে মাংস সেদ্ধ হতে থাক আর অন্যদিকে আমি কাটাকুটিগুলোও করে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে সামান্য একটু নুন দিয়ে কেটে রাখা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে তুলে নিয়ে সেই তেলেই কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এবারে কুচনো পেঁয়াজ আর 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা একসাথে একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে তাতে 1 টেবিল চামচ করে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে একটু কষে নেব। এবারে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পালা। দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো। সব কিছু একটু মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। আমি আলুটা কুকারে দিয়ে 1টা সিটি দিয়ে নিয়েছি। এবারে আলু মাংসগুলো সব মশলার মধ্যে দিয়ে দেব। মাংস আর আলু মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে তাতে ছোট 2টো টমেটো আর সামান্য মটন স্টক দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দেব। আবারও মিশিয়ে ঢাকা দিয়ে মাংসটা খুব ভালো করে কষে নেব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য এখানে মাংসের স্টকটা ব্যবহার করছি। এবারে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে শেষে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি। খুব ঝটপট আর সহজ পদ্ধতিতে খাসির মাংসের রেসিপি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি রুটি দিয়ে সার্ভ করেছি, তবে গরম ভাত বা ফ্রাইড রাইস বা পোলাও এইসবের সাথে তো কোনো তুলনাই হয় না। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন মাটনটা কতটা সফট হয়েছে। আপনাদের আমার রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল রসে কষে বাঙালিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে আবার নতুন কিছু রান্নার রেসিপি নিয়ে।